সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো, আর আমি আশা করছি তোমরা সিলেবাসের আলোকে পড়াশোনা করছো। আর তোমাদের পড়াশোনার সহযোগিতায় আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে এসেছি। আমি ফাহমিদা রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আসো আমরা যেই সংক্ষিপ্ত সিলেবাসটা পেয়েছি সেটা সম্পর্কে একটু জেনে নিই। আমরা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে 6টি অধ্যায় দিয়েছে। 6টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ও দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ে আমরা ইতিমধ্যে কিছু আলোচনা করেছিলাম, যেমন প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা, তারপর এক মালিকানা ব্যবসায়। তো ওইগুলো একটু তোমরা দেখে নিবে। আর আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ। এই ব্যবসায় পরিবেশ চ্যাপ্টার যখন পড়তে যাবে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। কিছু কিছু টপিক তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে একটু আমার ক্লাসটা দেখে বই মিলিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে। তো আসো আমরা এই চ্যাপ্টারটা একটু দেখে নিই। ব্যবসায় পরিবেশ, এই অধ্যায় শেষে তোমরা জানবে ব্যবসায় পরিবেশ ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা পাবে। এরপর বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নে বাধাসমূহ ও এই বাধাসমূহ কিভাবে নিরূপণ করা যায় তা উপায় উপকরণ চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো একটা একটার সাথে রিলেটেড, তাই তোমরা যখন পড়বে পুরো চ্যাপ্টারটা একসাথে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমরা যখন ধরো সুবিধাগুলো পড়লে, এক্ষেত্রে অসুবিধাগুলো চলে আসলো, এবং অসুবিধা আসার সাথে সাথে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই অসুবিধাগুলো কিভাবে আমরা দূর করব, তাই না? তাই আমরা যেহেতু এটা ছোট অধ্যায়, একসাথেই তোমরা চেষ্টা করবে যেন শেষ করতে পারো। আসো আমরা এখন সংক্ষেপে দেখে নিই ব্যবসায় পরিবেশ সম্পর্কে কি বলবো, যে ব্যবসায় পরিবেশটা কি সে সম্পর্কে জেনে। আমরা তো জানি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, প্রাকৃতিক পরিবেশ বলি, কৃত্রিম পরিবেশ বলি, সামগ্রিকভাবে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর ব্যবসায় পরিবেশ বলতে একটি ব্যবসায় গঠন করতে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থাসমূহ ফেস করতে হয় বা উপাদানগুলো প্রভাব ফেলে, সেই সব উপাদানগুলোকে ব্যবসার পরিবেশ বলতেছে। এখন আসলে আমরা বইয়ের ভাষায় দেখি যে ব্যবসায় পরিবেশ বলতে আসলে কি বোঝায়। ব্যবসায়িক পরিবেশ হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় বলে। অর্থাৎ একটি ব্যবসায় যখন আমরা গঠন করছি, পরিচালনা করছি ও নিয়ন্ত্রণ করছি, কিছু উপাদান আমাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি প্রভাবিত করছে, নিয়ন্ত্রণ করছে, আর সেই সব উপাদানের সমষ্টি হচ্ছে ব্যবসায় পরিবেশের সমষ্টি। আসো এবার দেখে নিই যে ব্যবসায় পরিবেশের যে সূক্ষ্ম কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেই বৈশিষ্ট্যগুলো কি। ব্যবসায় পরিবেশ হলো কতিপয় শক্তি ও উপাদানের সমষ্টি। কি বললাম? যে ব্যবসায় পরিবেশ হলো কতিপয় শক্তি ও উপাদানের সমষ্টি। এটি হলো চারপাশের সমষ্টি অবস্থা ও শক্তিসমূহের একটি পূর্ণাঙ্গ বিন্যাস। ব্যবসায় পরিবেশ হলো শক্তিসমূহের পূর্ণাঙ্গ বিশ্বাস এবং বিন্যাস। ব্যবসায় পরিবেশ ব্যবসায়কে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। কি, যখন কখন কোন সময়ে আমাদের কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়ে কি ব্যবসায় পরিবেশ আমাদেরকে ধারণা দিয়ে থাকে, এবং এটা সম্পর্কে আমাদের যদি পুরোপুরি ধারণা থাকে তাহলে আমরা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।
আসো শিক্ষার্থীরা দেখে নিই যে ব্যবসায় যে বললাম যে উপাদানগুলো প্রভাব ফেলে, তাহলে এই ব্যবসায় পরিবেশের উপাদান সমূহগুলো কি? তাহলে এই পর্যায়ে আমরা ব্যবসায়ের উপাদান সম্পর্কে আলোচনা করব। তাহলে আর বিষয়গুলো হচ্ছে এইখান থেকে আসো আগে আমি দেখে নিই যে কী কী বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, এই আলোকে তোমরা পড়ে নিবে। প্রথমে তোমরা পড়বে হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণাটা, তারপর হচ্ছে ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ পড়বে, এরপর ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলো যে কী ধরনের প্রভাব ফেলে সেই জিনিসগুলো পড়বে। এরপর এই পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিভাবে বাংলাদেশের ক্ষেত্রে প্রভাব ফেলে সেগুলো দেখবে। এরপর আমরা যেহেতু ব্যবসায় পরিবেশ পড়ছি, সো দ্যাট আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের দেশে, আমাদের বাংলাদেশের ব্যবসায় পরিবেশ কেমন সেই সম্পর্কে ধারণা গ্রহণ। তো এই পর্যায়ে আমরা পড়ব বাংলাদেশের ব্যবসায় পরিবেশ। তারপর যেটা দেখবে সেটা হচ্ছে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা এবং এই সমস্যা সমাধানের উপায়। আসো আমরা প্রথমে যেটা বলেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা এই পর্যায়ে দেখব ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ। শিক্ষার্থীরা ব্যবসায় পরিবেশের উপাদান সম্পর্কে আমরা যখনই পড়তে যাব সেখানে আমরা কতিপয় উপাদান দেখতে পারবো। তো আমি 1 বাই 1 এখানে লিখেছি, তোমরা এগুলো বইয়ের সাথে মিলিয়ে পড়বে। ব্যবসায় পরিবেশের উপাদানসমূহের মধ্যে সর্বপ্রথমেই আসে হচ্ছে ঐতিহাসিক উপাদান। ঐতিহাসিক উপাদান কি? ঐতিহাসিক উপাদান হলো অতীত ইতিহাস, পূর্ব ধারণা, তারপর হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, এগুলোকে কাজে লাগিয়ে যে ব্যবসায়ের কার্যক্রম সম্প্রসারণ করা হয় সেটাকে বুঝিয়েছে। অর্থাৎ ঐতিহাসিক পরিবেশ হলো ব্যবসায়িক অতীত ইতিহাস, পূর্বপুরুষদের অভিজ্ঞতা, বংশানুক্রমিক অভিজ্ঞতা ইত্যাদি সফলজনক হলে ব্যবসায় সফলতা অর্জন করা সহজ হয়। অর্থাৎ এই যে উপাদানগুলো বললাম এগুলো সবই হচ্ছে ঐতিহাসিক পরিবেশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তাহলে ঐতিহাসিক পরিবেশের উপাদান কি? অতীত ইতিহাস, পূর্ব ধারণা ইত্যাদি। এরপর ব্যবসায় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ভূমি, জলবায়ু, আবহাওয়া, মৃত্তিকা, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। তো এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কি বলেছে আমরা একটু দেখে আসি। একটি দেশের জলবায়ু, ভৌগোলিক অবস্থা, ভূপ্রকৃতি, নদ নদী, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ। এসব উপাদানের পার্থক্যের কারণে ব্যবসায় কার্যকলাপও কিন্তু পার্থক্য দেখা যায়। সো দ্যাট আমরা যখন ব্যবসায় করতে যাব, এই ব্যবসায়ের এই যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ আমরা যদি চিন্তা করি, ধরি যে আমি কুমিল্লায় একটি সিল্ক কাপড়ের ফ্যাক্টরি গড়ে তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে আমার কাঁচামালের কথা চিন্তা করতে হবে, জলবায়ুর কথা চিন্তা হবে। কারণ আমরা একটি প্রতিষ্ঠান সেখানেই গড়ে তুলি যেখানে নাকি আমাদের কাঁচামালের সহজলভ্যতা আছে। এক্ষেত্রে আমরা জানি যে কুমিল্লা কিন্তু এই সিল্ক ফ্যাক্টরি গড়ে তুলতে হলে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় কাঁচামাল, সিল্কের যে উপাদান, সেটা আমাদেরকে কি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো দ্যাট আমরা জানি যে রাজশাহী হচ্ছে সিল্কের জন্য বিখ্যাত। সো ওই রাজশাহীর জলবায়ুটা কি এই সিল্কের জন্য, যেহেতু সিল্কের জন্য আমরা বলতে পারি যে উপযোগী। তো আমাদের কি করতে হবে? কুমিল্লা না করে যদি আমি রাজশাহীতে করি তাহলে কিন্তু আমার অনেকটাই ব্যবসার জন্য সফলজনক হবে। আমি সহজেই কাঁচামাল আনা নেয়া করতে পারবো। জলবায়ু তারপর এদের সাথে আমি মানে খাপ খাইয়ে ব্যবসাটা করতে পারবো, আর যেটা নাকি আমার কুমিল্লায় সহজে করা যেত না। তো প্রাকৃতিক ব্যবসায়ের ক্ষেত্রে এটা আমাদের চিন্তা করতে হবে। এরপর ব্যবসায় পরিবেশে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সামাজিক পরিবেশ।
সামাজিক পরিবেশ, যেহেতু ব্যবসা একটি সামাজিক কি, ব্যবসা একটি সামাজিক উপাদান বা প্রক্রিয়া, এই সামাজিক পরিবেশকে উপেক্ষা করে আমরা কোনো ব্যবসা সম্প্রসারণ করতে পারবো না। তাই সামাজিক পরিবেশকে ব্যবসায় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে আমরা দেখতে পাচ্ছি। তো কোনো সমাজে বসবাসকারী মানুষ তাদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়গুলো কি ব্যবসায়কে প্রভাবিত করে। সামাজিক পরিবেশ যদি আমাদের অনুকূলে হয় তাহলে কিন্তু শিল্প সম্প্রসারণ বা ব্যবসা সম্প্রসারণও কিন্তু অনুকূল হবে। তাই সামাজিক পরিবেশ আমাদের যে প্রভাবটা ফেলে তার সম্পর্কে আমাদের কি ধারণা নিতে হবে। এরপর ব্যবসায় পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশটা যদি স্ট্যাবল হয়, যদি অর্থনৈতিক পরিবেশটা যদি অনুকূলে হয়, ব্যবসায় পরিবেশের উপাদানের যেহেতু এটা গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে কি আমাদের একদম সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে কি বলতে পারি যে কোনো দেশের অর্থনৈতিক পরিবেশ সঞ্চয় ও বিনিয়োগ, মানব সম্পদ, অর্থ ও ঋণ কার্যক্রম ইত্যাদি ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করে। তাছাড়া বিদেশের কাজে ব্যবসার সম্পর্ক ও প্রভাব বিস্তার করে। এই যে অর্থনৈতিক পরিবেশ ব্যবসায় পরিবেশের উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এটা কিন্তু খুবই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলছে। তাই এই অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আমাদের জানতে হবে। ব্যবসায় পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রাজনৈতিক পরিবেশ। এই রাজনৈতিক পরিবেশ কিন্তু ব্যবসায়িক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি দেশের রাজনৈতিক পরিবেশ ব্যবসায়ীকে প্রভাবিত করে। কোনো দেশের রাজনীতি, স্থিতিশীলতা, রাজনৈতিক দল ও তাদের আচরণ, আইন শৃঙ্খলা ইত্যাদি ব্যবসায়িক কার্যক্রম সচল বা অচল করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে কি, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকার সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা। এগুলো উপেক্ষা করে আমাদের ব্যবসা করা সম্ভব নয়। এরপর আসো দেখি যে পরবর্তী কী উপাদান আছে। শিক্ষার্থীরা এরপর যেটা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশের আরেকটি, যেহেতু বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, আর প্রযুক্তির যুগে প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা যাচ্ছে। তো প্রযুক্তিগত পরিবেশে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে কারিগরি জ্ঞান, গবেষণা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রযুক্তি, কারিগরি জ্ঞান, গবেষণা, তারপর হচ্ছে প্রযুক্তি, আমদানি ও রপ্তানি ইত্যাদি। তো এই প্রযুক্তিগত যে দিকগুলো আছে, আমাদের প্রযুক্তি যত ভালো হবে বা কারিগরি দক্ষতা যত বাড়বে, আমাদের ব্যবসায় আমাদের দক্ষতা ততই বাড়বে। তো প্রযুক্তিগত উপাদানকে উপেক্ষা করার আর কোনো অবকাশ নেই। এরপর ব্যবসায় পরিবেশের একটি অন্যতম উপাদান হলো আইনগত পরিবেশ। একটি দেশে প্রচলিত আইন ও আইনের প্রয়োগ ব্যবসায়ের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন শিল্প আইন, বাণিজ্যিক আইন, আমদানি ও রপ্তানি বিধি ইত্যাদি। এই যে আমি বললাম যে শিল্প আইন শিল্পের ক্ষেত্রে প্রভাব ফেলে, বাণিজ্যিক আইনগুলো বাণিজ্য ক্ষেত্রে প্রভাব ফেলে, আমদানি রপ্তানির ক্ষেত্রে হচ্ছে আমদানি রপ্তানি বিভিন্ন ধরনের বিধি নিষেধ আছে, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো আমরা দেখলাম যে এই উপাদানগুলো সবগুলো হচ্ছে ব্যবসায়ের পরিবেশের উপাদান। তো আমরা একটু দেখে আসি যে কী কী উপাদানগুলো আমরা পড়লাম। এক হচ্ছে ব্যবসা পরিবেশের প্রথম ঐতিহাসিক পরিবেশ বলেছি, প্রাকৃতিক পরিবেশ বলেছি, তারপর হচ্ছে সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ ও সর্বশেষ হচ্ছে আইনগত পরিবেশ। শিক্ষার্থীরা তোমরা যখন পড়বে তখন তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন তোমাদের এমসিকিউ পরীক্ষার সময় কিন্তু এই যে উপাদানগুলো আছে
তখন বলতে পারে যে প্রশ্ন আসতে পারে যে এটা কোন উপাদানের, এগুলো 4টা দিয়ে বলতে পারে কোন ধরনের উপাদান, ঠিক আছে। আবার এখান থেকেও বলতে পারে যে এখানে নিচে অন্যান্য উপাদান দিয়ে এখান থেকে একটা উপাদান দিতে পারে, বলতে পারে যে ব্যবসায় পরিবেশের কোনটা নিম্নত কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান। তো তোমরা এগুলো মুখস্থ করতে হবে। আর তোমাদের সরাসরি ব্রড কোশ্চেনের জন্য কমন পড়বে, আবার নৈর্ব্যক্তিকের জন্য কমন পড়বে। আসো এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে, এটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, ব্যবসায় পরিবেশের ধারণা সম্পর্কে জেনেছি, ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমরা দেখলাম। এখন আসো দেখি বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নে যে বাধাসমূহ, যে কতিপয় বাধা আছে, কারণ আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, কিন্তু আমরা এখনও ব্যবসায় পুরোপুরিভাবে যে বাধামুক্ত তাই হতে পারিনি। এর জন্য যে উপাদানগুলো মানে বাধা হিসেবে দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু দেখব। শিক্ষার্থীরা, ব্যবসায়িক পরিবেশে যেসব উপাদান রয়েছে সেগুলোর বেশিরভাগই বাংলাদেশের প্রতিকূল অবস্থানে রয়েছে। এই যে আমরা উপাদানগুলো বলেছি, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে প্রতিকূল। তাই এই প্রতিকূলগুলো কি বিভিন্ন ধরনের সমস্যা এসব পরিবেশকে আরও কি জটিল থেকে জটিলতর করে। যদি এগুলো অল্পতেই আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমাদের ব্যবসার জন্য এটা কি একটি সুবিধা হতে পারে বা ফলপ্রসূ হতে পারে কারণ পূর্বেই সমস্যার যদি সমাধান হয়ে যায় তাহলে পরবর্তী ধাপ এগুতে আমাদের সমস্যা হবে না। তো যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলোর ভিতরে হচ্ছে আমরা দেখতে পাই যে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের সমস্যার মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক পরিবেশের অভাব, কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও সচেতনতার অভাব, তারপর হচ্ছে সরকারি নীতির দুর্বলতা। যে এই যে আমরা আমাদের সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা এক এক করে চিহ্নিত করতে হবে এবং এই সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে। আসো এবার দেখে নিই যে ব্যবসায় পরিবেশের যে সমস্যাগুলো তা কিভাবে সমাধান করা যায় তার পয়েন্টসগুলো। তো এর মধ্যে সমাধানের পথের মধ্যে হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক বাধা দূর করতে হবে। আমাদের যে কোনো একটা ব্যবসা স্থাপন করতে হলে প্রথমেই কি অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে, তারপর এই সম্পর্কে আমাদের কি এগিয়ে যেতে হবে। আর অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে যেহেতু আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ এবং বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর, তো আমাদেরকেও প্রযুক্তি নির্ভর হতে হবে এবং প্রযুক্তি নির্ভরতার সাথে সাথে আমাদেরকে প্রযুক্তিগত বেশি বেশি প্রযুক্তি আবিষ্কারগুলো ব্যবহার করতে হবে ব্যবসায় ক্ষেত্রে। আসো এরপর দেখে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা প্রতিষ্ঠা। আমাদের এই যে রাজনৈতিক কিছু বিষয় আশয় আছে যেগুলো আমাদের ব্যবসায়কে প্রভাব ফেলে, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর যে বিষয়টা আছে আধুনিক চাষাবাদের প্রতি গুরুত্বারোপ। এই যে আমরা আগের দিনের যে চাষাবাদ পদ্ধতি আছে, এখনও আমাদের অনেক কৃষক যে কৃষি শ্রমিক আছেন তারা কিন্তু সেই আগের আমলের অনেক পুরাতন চাষা পদ্ধতি মেনটেন করে এখনও কাজ করছেন। তার ফলে কি আমরা বেশি শ্রম দিয়েও সেই আশামূলক উৎপাদন পাচ্ছি না। তো আমরা যদি আধুনিক চাষ মানে কৃষি ইয়েগুলো করি, আধুনিক পদ্ধতিগুলো প্রতি গুরুত্ব দেই, তাহলে আমরা কিন্তু অনেকটা মানে পূর্বের তুলনায় অনেক বেশি ফলাফল পেতে পারি। এর জন্য আমাদেরকে আধুনিক চাষাবাদের পদ্ধতি, উপায়, উপকরণ সম্পর্কে জানতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা এরপর এই বিষয়গুলো তোমরা বই থেকে ডিটেলস পড়ে নেবে। আর
তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি তোমাদের এই বিষয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্টটা এই অধ্যায়ের পুরোপুরি রেডি করে ডিপার্টমেন্টে এসে সাবমিট করবে। আর তোমরা বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।